আসসালামু আলাইকুম। আমরা কালকে মনে হয় এক্সাম্পল 1 আর 2 করছিলাম, কালকে খাতায় ভিডিও করছিলাম, আজকে এখানে করতেছি আবার। ঠিক আছে, তো এক্সাম্পল 1 আর 2 করছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সাম্পলের উপরে। আজকে 3 থেকে শুরু। ঠিক আছে, তো এক্সাম্পল 3 হচ্ছে আমরা লিখি। এক্সাম্পল 3 হচ্ছে আমাদের আমি ইংলিশটা পড়ে লিখে দিচ্ছি। ফাইন্ড এক্স ফ্রম the center of RTH দ্বারা শেষ। হ্যাঁ, আমি ইংলিশে লিখছি কোশ্চেনটা, ইংলিশে ইমপ্রুভ হওয়ার জন্য। ঠিক আছে, বাংলাটা বুঝে দিতেছে। ফাইন্ড এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, মানে এক্স বের করো কোন জায়গা থেকে, আর্থের বা পৃথিবীর কেন্দ্র থেকে। ঠিক আছে, হয়ার যেখানে রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স মানে কি, রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স মানে কি, রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স হচ্ছে আমাদের জি হবে 0। রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন ইজ 0। ঠিক আছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে, এখানে কিন্তু অন্য কোনো বস্তু আমরা চিন্তা করবো না। ঠিক আছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে এমন একটা বিন্দু বের করো, এমন একটা বিন্দুর অবস্থান বের করো যেটা কি নাকি কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে দ্রুত ধরবা। ঠিক আছে, যেখানে কি নাকি জিপি এর মান 0 হবে, অথবা গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সের মান 0 হবে, বা জি এর মান 0 হবে। আমি চিত্রটা আঁকি। পৃথিবী মনে করি এটা, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স পরিমাণ দূরে। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা, বুঝছো, আমি কমাই ধরি আরও। এক্স পরিমাণ দূরে মনে করো, এক্স পরিমাণ দূরে একটা বিন্দু আছে, এখানে চাঁদ আছে, এদের মাঝখানে এই বিন্দুতে কি মনে করো, এই দিক দিয়ে সে টানতেছে, এই দিক দিয়ে সে টানতেছে। তো এখানে কিসের মান 0? এখানে ওদের ফিল্ড ডিসটেন্সের মান 0। এখানে কোনো 1 কেজি ভরে বস্তু রাখলে কিন্তু সে কোনো ফোর্স ফিল করবে না। ঠিক আছে, তোমার চাইছে কি, যদি এটা তুমি এক্স ধরো, তুমি যদি এটা এক্স ধরো, এই এক্স ইকুয়াল টু হোয়াট হবে, বুঝছো কথা? কোন বিন্দুতে জি এর মান 0। ওকে, কার মধ্যে? পৃথিবী এবং চাঁদের মধ্যে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? চাঁদের ভর দেওয়া আছে এম মুন, এম দিয়ে বুঝেছে মুন আমি। চাঁদের ভর দেওয়া আছে এম মনে করো, আর চাঁদের ব্যাসার্ধ মনে করো বড় হাতের আর পৃথিবীর ভর মনে করো 81 এম, মানে চাঁদের ভরে 81 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ মনে করো 9 বা চাঁদের ব্যাসার্ধের 9 গুণ। ঠিক আছে, আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি। ঠিক আছে, এটি আমাদের কোশ্চেন। তো এটা আর কি এখন আল্লাহ এক্স বের করা বলা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ডিস্টেন্স দিয়ে দিচ্ছি। ওকে, বললেন ডিস্টেন্স ডি মানে কি, এটা তো এটা বলা একটা কথা। ডিস্টেন্স ডি কি এখান থেকে এতটুকু, নাকি কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত? তোমার যেটা ইচ্ছে ওইটা নিতে পারো। যদি তুমি এখান থেকে এতটুকু নাও ডি এর মান, ডিস্টেন্সটা, তাহলে তুমি জাস্ট ওই মানটা নিবা। আর যদি ডিস্টেন্স বড়, এই ডি মানে এই বড়টা নাও, তাহলে তোমার পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ যোগ হয়ে ডি এর মান হবে। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি এখান থেকে এতটুকু ধরে নিলাম ডি। ঠিক আছে, মানে এই কেন্দ্র থেকে আর কেন্দ্র পর্যন্ত, মানে পুরোপুরি মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত আমি ডি ধরে নিলাম। তাহলে আমাদের আর ব্যাসার্ধ আর লাগতেছে না, দেখবা কোশ্চেনের ব্যাসার্ধ লাগবে না, যে আমরা তাহলে কাজটা করি। ঠিক আছে, এটা কি 81 এম ভরের, আর এটা হচ্ছে আমাদের এম ভরের। ঠিক আছে, তো এই বিন্দুতে পৃথিবী দ্বারা কত? পৃথিবী দ্বারা জি এর মান কত? পৃথিবী দ্বারা জি এর মান হচ্ছে আমাদের জি ইন্টু এম ই ডিভাইড কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, কারণ এখান থেকে দূরত্ব এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী দ্বারা আমি ধরলাম জিই ধরে নিলাম। ঠিক আছে, জিই, তারপর আমি জি এম বের করবো, মানে মুন বা চাঁদ ধারা এখান থেকে দূরত্ব কত? ডি ধরছি এটা, আর এটা ধরছি এক্স, তাহলে এটা কত? ডি মাইনাস এক্স নাকি? তো এটা কী হবে? জি ইন্টু এম ডিভাইড কত? ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, আমি চাইতেছি কি, আমি চাইছি জি সামেশন অফ জি মানে কত? এই যে বললাম রেজাল্টেন্ট জি হবে 0, রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স হবে 0। রেজাল্টেন্ট ফিল্ড ডিসটেন্স কেন? কারণ পৃথিবী টানবে এই বিন্দুতে কোনো 1 কেজি ভরে বস্তু রাখলে পৃথিবী টানবে এদিকে, আচ্ছা চার টানবে এদিকে, পৃথিবী টানবে এদিকে। তো রেজাল্টেন্ট কি 0 হবে, এটাকে ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, আর খেয়াল করে এটা কিন্তু মধ্যবিন্দু হবে না। ঠিক আছে, কারণ পৃথিবীর ভর খুব বেশি, এটা খুব ভর কম, তাহলে এটা কিন্তু এই ক্লোজ এই দিকের একটা বিন্দু হতে পারে, এই দিকের একটা বিন্দু হবে। কারণ কাছে গেলে চাঁদের বলটা বেড়ে যাবে, পৃথিবীর কমটা আস্তে আস্তে পৃথিবীর বলটা আস্তে আস্তে কমবে, তাহলে এই বিন্দু এইদিকে কোনো একটা বিন্দু হবে। যাই, এটা দেখবো, ম্যাথেই দেখবো আমরা, উত্তরই দেখবো, দেখা যায় এরকম। ঠিক আছে, তো সামেশন অফ জি যদি 0 হয়, তাহলে মানে কত? জি ই আর্থেরটা মাইনাস জি এম ইকুয়াল টু 0 নাকি? ঠিক আছে, তো এখান থেকে কী করতে পারি আমি? এখানে আমি লিখে দিলাম জি এম ই ডিভাইড কত? এক্স স্কোয়ার মাইনাস জি এম ডিভাইড কত? ডি মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এখানে আর জায়গা নাই, আমি এটা এই পাশে লিখতেছি। ঠিক আছে, তো আমরা এখানে কী লিখতে পারি? এখানে লিখবো আমি জি এম ই, জি 81 এম লিখে দিলাম আমি, ডিভাইড কত? ডিভাইড আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস কত? মাইনাস হচ্ছে আমি জি এম লিখলাম ডিভাইড কত?
ডি মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এটা আমি জিরোটা এই পাশে, এটা যদি এই পাশে নিয়ে যাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই আমি এক কাজ করি এটা সমান দিয়ে দিলে এখানে, ঠিক আছে। তারপর আমার এখানে কী থাকতেছে, এখানে থাকতেছে আমাদের ডি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে জি কাটা যাবে, থাকবে আমাদের এখানে এম ডিভাইড বাই 81 এম, আসলে করে বুঝছো। তারপর আমার এখানে কী থাকবে, তারপর এখানে আমাদের থাকবে ধরো ডি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু কত 1/9, কারণ এম কাটা দিলে আর এই রুট ওভার স্কোয়ারকে রুট করে দিলে 1/9 হবে, ঠিক আছে। তারপরে এখানে আর গুণ দিয়ে দিলে আমাদের হবে 9d মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9x ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এখান থেকে যদি আমি করি এটা এই পাশে নেই, তা আমাদের কী হবে, এক্স ইকুয়াল টু কী হবে 9d ডিভাইড বাই কত 10, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো পুরোটা বুঝছো মনে হয়। এদিকে খেয়াল করো, যদি একে চেষ্টা করো বোঝার জন্য যে ভাই এক্সের মান বললেন যে একটু বেশি হবে, এদিক হবে, কী হবে, ঠিক আছে। দেখো এক্সের মান কত আসলো আমাদের 9d ডিভাইড বাই 10, মানে কত, যদি ডি এ 10 ভাগ করি তার 9 ভাগে কিন্তু এক্সের মান, মানে কত, যদি তুমি এইটা 10 ভাগ করো এর 9 ভাগে কি এক্সের মান নিয়ে নিবে, ঠিক আছে। তুমি এই 10 ভাগ করি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু বিন্দুটা, ঠিক আছে। তাহলে এক্সের মান কিন্তু এই এতটুকু, ঠিক আছে। আর 1/10d হবে আমাদের কী হবে, মন থেকে দূরত্ব যদি নিই আমি, ঠিক আছে, মন থেকে দূরত্ব মানে 4 থেকে যদি দূরত্ব নিই তাহলে আমি এক্স প্রাইম দিয়ে দিলাম, এটা সেটা হবে 1/10d, ঠিক আছে। বুঝতে পারতেছো কীভাবে এটা, ওকে। তো আমরা এক্সাম্পল 4 যাইতেছি, এটা শেষ করো লেখা। আচ্ছা এমএতে আসি, এমএতে বলছে দ্য ডেন্সিটি মানে ঘনত্ব ইনসাইড এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস এ ইজ গিভেন এজ rho is equal to rho naught a divided by r, ঠিক আছে। where rho naught is the density of the surface at the surface লেখো, অফ না লেখা at the surface লেখো, at the surface, and r denotes the distance, এখানে density বানাম খুলেছি একটু, den হবে, and r denotes the distance from the origin, ঠিক আছে। find the gravitational field due to this sphere at a distance x from the center, ঠিক আছে। কোশ্চেনটা কি আমি ভালো মতো বোঝাই দিই। এখানে কিন্তু এই স্ফিয়ারটা আমাদের ঘনত্ব, এই স্ফিয়ারের ঘনত্ব কিন্তু আমাদের না বলা চলে আর কি, ইউনিফর্ম না। ইউনিফর্ম মানে কি, মানে সব দিক দিয়ে সমান ঘনত্ব না। কী হবে, কারণ এখানে বলতেছে যে ঘনত্বের যেই আছে, যেই ফাংশনটা আছে, মানে যেই এই স্ফিয়ারের যে স্ফিয়ারের যে ঘনত্বের ফাংশন হয়, সেটা ঘনত্বটা কীভাবে ডিটারমিন হয় বা কীভাবে জানা যায় যে সেইটার সাথে সম্পর্ক হয়েছে সারফেসে যে ঘনত্ব ছিল ওই ঘনত্বের সাথে, এবং যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ গুণফল করে ডিভাইড বাই আর কোনটা, যদি তুমি এইখানে ঘনত্ব জানতে চাও তাহলে এখান থেকে এত দূরত্ব এই বিন্দুতে তুমি ঘনত্ব জানতে পারবা, আর এর মান বসে, ঠিক আছে। যদি তুমি সাপোজ এইখানে জানতে চাও, এই বিন্দু জানতে চাও, তাই আর এর মান পুরোটা বড়টা বসাবো। খেয়াল করে দিকে খেয়াল করো, রো কী বলতেছে এখানে, রো বলতেছে রো নট এ ডিভাইড বাই কত আর, ঠিক আছে। মানে কি আর মানে কি, কেন্দ্র থেকে কোন দূরত্বে তুমি ঘনত্বের মান চাও, বুঝছো। তুমি যদি এইখানে মান চাও তাহলে এখানে কি আর এর মান বসাতে হবে, ঘনত্ব ভিন্ন আসবে। মানে এসে কি এখানে যে স্ফিয়ারটা আছে, যে গোলকটা আছে, গোলকটা সম্পূর্ণ ইউনিফর্ম মাস আর না, ইউনিফর্ম মাস না, সব দিক দিয়ে সমান ঘনত্ব না এখানে, বুঝছো কথা। আর এর উপর ডিপেন্ড করে আর কত নিতেছো না নিতেছো। যদি আর ইকুয়াল টু এ নেই আমি, মানে কি একদম সারফেসে ঘনত্ব চাই, তো সারফেসে ঘনত্ব রো নট হওয়ার কথা, তাই কি এই ফাংশনে বসাবো আমি, আর ইকুয়াল টু এ বসাবো, বুঝলেন কথা। এটা এফ অফ আর ফাংশন না, ঠিক আছে। তাহলে রো ইকুয়াল টু কী হবে আমাদের, রো নট এ ডিভাইড কত আর এর জায়গায় এ বসাবো, রো নট আসতেছে, বুঝছো কথা। তাহলে মানে কি আর এর উপর নির্ভর করে আমি কোন জায়গায় কোন ঘনত্ব পাইতেছি। আমি যদি আর ইকুয়াল টু 1 বসাই, মানে কত 1 মিটার দূরে, তো সেরকম হবে, বুঝলেন কথা। দাঁড়াও দেখো আবার, ঠিক আছে। দেখো দিকে আমার মূল কথা হয়েছে এখানে রোটা বা যে ঘনত্বটা সেটা কনস্ট্যান্ট না কেন, সেটা আর এর উপর নির্ভর করে, ঠিক আছে। আর মানে কি কোন জায়গায় তুমি ঘনত্বের মান চাও, তুমি এখানে চাও না এখানে চাও না এখানে চাও, ঠিক আছে। ওকে এটাই আর কি মূল কথা এখানে। আর এর উপর নির্ভর করে পুরো ঘনত্বটা। এই দুটো হয়েছে আমাদের দুর্ভোগ, যেখানে রো নট হয়েছে ক্ষেত্রে সারফেসে যেগুলো সারফেস যদি তুমি ঘনত্বের মান চাও সেই ঘনত্ব, আর এ হয়েছে আমাদের এই আর গোলকটার ব্যাসার্ধ, ঠিক আছে। তারপর আর কি বলছে, তারপর বলছে যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করতে হবে, বা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে। এবং সে ফিল্ড স্ট্রেংথ লেখা দাও, তাহলে ভালো হইব। স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ডিউ টু দিস স্ফিয়ার, কার কারণে, এই স্ফিয়ারের জন্য
এট এ ডিস্টেন্স এক্স, কোথায় এক্স ডিস্টেন্স দূরে, কোন জায়গা থেকে, সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, ঠিক আছে। ওকে, তাই এদিকে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এম বের করতে হবে নাকি, এম বের করতে হবে না? কেন বের করতে হবে? কারণ দেখো আমি সাপোজ আমি বিন্দুটা এইখানে নিলাম, এই চিত্র কেন আছে আমি পরে বুঝাইতেছি, বিন্দুটা আমি এইখানে নিলাম, তাহলে এক্স দূরত্ব এইখানে নাকি, তাহলে এইখান থেকে এতটুকু ভরা নিয়ে করতে হবে না, কারণ ওগুলোর জন্য তো আমাদের ভিতরে কোনো কাজ নেই, ঠিক না? এক্স পরিমাণ নিশ্চিত তো 0 থেকে এক্স পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে না ভরের, কারণ কি এখানে কি এখানে কি ডিফারেন্সিয়েবল না, মানে ঘনত্ব না, মানে চেঞ্জিং ঘনত্বটা চেঞ্জিং না, তাহলে ভরও কিন্তু আস্তে আস্তে বাড়বে কমবে ওই অনুসারে, ওই সম্পর্ক অনুসারে, ঠিক আছে। তা আমাদের কিন্তু কি ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু এখানে, ঠিক আছে, বুঝতেছে কথা? মানে এম নির্ণয় করতেছিলে কিন্তু এটা পারফেক্ট সলিড স্ফেয়ার, বাট পারফেক্ট ঘনত্বের স্ফেয়ার না, কারণ এই যে রো কি আর উপর নির্ভর করে, তুমি কোন জায়গায় আর নিতেছো তার উপর ডিপেন্ড করে, তুমি যদি পুরোটা নেওয়া একটা মান হবে, কম নিলে একটা মান হবে, কম নিলে আরেকটা মান হবে, ঠিক না নাকি, আর উপর পুরোপুরি নির্ভর করে, ঠিক আছে। তো আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এম নির্ণয় করতে হবে, কারণ আমাদের জি এর সূত্র কী ছিল? জি ডিএম ডিভাইডেড কত? এক্স স্কয়ার, ঠিক আছে। তো আমাদের এইটা আর কি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা নির্ণয় করতে আমাদের এম নির্ণয় করতে হবে, এক্স তো এক্সি, এক্স তো দূরত্ব জাস্ট ধ্রুবক, ঠিক আছে। আমাদের ভেজালটা এই ডিএম এর মধ্যেই, ওকে এটাই আমাদের এখন বের করা টার্গেট। তো আমরা আগে রো তো পাইছি আমরা, ঠিক না? রো পাইছি না? তো আমাদের ই কী হবে? রো যদি পাইছি তাহলে আমাদের এম কী হবে? যে কোনো দূরত্বে এম কী হবে? রো ইকুয়াল টু এম বাই বি না, রো ইজ ইকুয়াল টু এম বাই বি না, তো এম ইজ ইকুয়াল টু রো ইন্টু বি না, বুঝতেছো কথা? তাহলে রো এর মান কত এখানে? রো এসে আমাদের রো নট এ ডিভাইড বাই কত আর, ঠিক আছে। এখন এই আর ভি এর মান কী হবে বলো, দেখো খেয়াল করো, এটা কিন্তু এই যে ভি এর মান কিন্তু আলাদা বলা যাবে না, দেখা লাগবে যে কোন জায়গায় তুমি ঘনত্বটা চাও, ঠিক আছে। তুমি যদি এই বিন্দুতে সাপোজ এই বিন্দুতে তুমি ঘনত্ব চাও, মনে করো এটা মান তাহলে কি আর ঘনত্ব এই বিন্দুতে চাও, তাহলে স্ফেয়ারটা কিন্তু তোমার এটা, ঠিক আছে। তাহলে কি আয়তন কিন্তু এই স্ফেয়ারের আয়তন লেখা লাগবে, ঠিক আছে, অন্য কিন্তু স্ফেয়ারের আয়তন লেখা যাবে না, লেখা গেলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তো আমাদের আয়তনটা কী হইতে হইব? 4/3 পাই আর কিউব কিন্তু লিখতে হইব, ঠিক আছে। ওকে, তাহলে কি 4/3 রো ইন্টু এ ইন্টু পাই দেখে নিকা 4/3 পাই রো ইন্টু এ ইন্টু আর স্কোয়ার, এটা কি আমাদের এম, ঠিক না? বাট দেখো এটা কিন্তু এই এম কিন্তু আমাদের না পারফেক্ট এম না, এটা কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। যদি আমি এক্সের জায়গায় নিয়ে যাই কিন্তু এম কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই আমাদের কি লাগবে? আমাদের পরিবর্তনশীল এম লাগবে, যাতে আমি ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে। এই কারণে আমি যারা এখানে ডিফারেন্সিয়েশন করছো তারা ভালো বুঝবা, তাই আমি এখানে দোনো পাশে ডিফারেন্সিয়েশন করে দিই আর সাপেক্ষে, কারণ আর চেঞ্জ হইতেছে, আর সাপেক্ষে এম চেঞ্জ হবে, ঠিক আছে। ডি বাই ডি আর করে দিলাম দোনো পাশে, তো আমাদের এখানে কি আসবে? ডি বাই ডি আর করলে এখানে ডিএম বাই ডি আর আসবে, আর এখানে আসবে কি 4/3 বেরিয়ে আসবে, রো বেরিয়ে আসবে, রো নট বেরিয়ে আসবে, পাই বেরিয়ে আসবে, এ বেরিয়ে আসবে, আর এখানে কি আসবে? 2 আর আসবে না? 2 আর আসলে দেখো এখানে থাকা, তারপরে এখানে কি ডিএম ডিভাইড বাই ডি আর যেগুলো কি হইতেছে আমাদের 8/3 রো নট পাই এ আর কাজ করে ডি আর টেপেসে পাঠাই দিই, ঠিক আছে। তাহলে আমি এখানে ডিএম এর একটা ডিএম পেয়ে ফেললাম, যে যার জন্য কি ডিএম মানে কি ছোটো একটা ভর, ঠিক আছে, ছোটো একটা ভর বলতে পারি, ঠিক আছে। ছোটো একটা ভরের ইয়ে হয়েছে এটা, ছোটো একটা ভর হয়েছে এটা, তারপর আগাই যাচ্ছে এটা মুছে নিই একটু। এখন খেয়াল করো আমরা কি ডিএম পেয়ে ফেললাম, ডিএম কি ছিল আমাদের? যে কোনো আমাদের ডিএম কি পেলাম? আমরা ডিএম পেলাম যে কোনো একটা শেল বা পাতলা একটা শেলের, খেয়াল করো ডিএম কি পাতলা একটা শেলের আমাদের পেলাম, মানে জাস্ট একটা, অথবা ডিফারেন্সিয়েবল, যদি ডিফারেন্সিয়েট পুরোটা শেষ করো ডিফারেন্সিয়েবল আমাদের ডিফারেন্সিয়েবল ভর পেলাম, ঠিক আছে। মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি পুরো পেয়ে ফেলবো আর কি, ঠিক আছে, মানে পুরো ভর পেয়ে ফেলবো যদি আমি ডিএমকে ইন্টিগ্রেশন করি এইভাবে 0 থেকে আর পর্যন্ত, আর 8/3 এই রো নট পাই, সরি 0 থেকে আর না, 0 থেকে এম পর্যন্ত ভর হবে, 0 থেকে এম পর্যন্ত, আর এটা হবে 0 থেকে আর পর্যন্ত, রো নট পাই এ আর ডট ডি আর, ঠিক আছে। মানে 0 থেকে আর পর্যন্ত নিলে এদিকে এম বেরিয়ে আসবে, বুঝছো কথা? ডিফারেন্স এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। বাট এটা আমাদের করা গোল না, আমাদের গোল হচ্ছে কি জি ডি এম ডি আর এক্স স্কয়ার বের করা, ঠিক আছে। সেম কাহিনী বাট একটু অন্যভাবে করবো, এটা ওই মাঝখানে ঢুকে দেবো, ঠিক আছে। দেখো তো আমাদের কী বের করা? আমাদের দরকার হচ্ছে জি বের করা, তো ডিজি কী হবে আমাদের? জি ডি এম ডি কত? এক্স স্কয়ার, ঠিক আছে, কারণ এক্স দূরত্বে আমি চাইতেছি,
এখন কত ডিজি হবে কিন্তু, কারণ কি ছোটো একটা ভরের জন্য চিন্তা করতেছি আমি। ওকে, তো এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, এ পাশে ইন্টিগ্রেশন করি 0 থেকে জি পর্যন্ত, 0 থেকে জি পর্যন্ত, আর এখানে কি ডিজি, আর এখানে ইন্টিগ্রেশন করবো কি 0 থেকে এম ভর পর্যন্ত, ঠিক আছে। জি ডি এম ডিভাইড কত এক্স স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার। বাট এটা যদি আমি করে দিই অন ডি এম যদি আমি আর এর ফাংশন রূপে লিখে দিই, তাহলে কিন্তু 0 থেকে আর পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। গত ফাংশনে আমি বদলে ফেলছি, ঠিক আছে। 0 থেকে লিখে নিই জি ইন্টু 8/3 রো নট এ, রো নট লেখা লাগবে এখানে, রো নট এ আর ডি আর ডিভাইড কত এক্স স্কোয়ার, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এখন 0 থেকে আর পর্যন্ত করবো ইন্টিগ্রেশন, বাট বুঝলাম, বাট 0 থেকে আর পর্যন্ত না লিখলে পারি আমরা, কারণ আমরা কিন্তু এক্স দূরত্বে চাইতেছি। এটা মুছে দিয়ে দাঁড়াও, আমি কিন্তু কেন্দ্র থেকে কি এক্স দূরত্বে কী চাইতেছি, ফিল্ড ডিসপ্লেতে মান চাইতেছি, ঠিক আছে। তো এক্স দূরত্বে কি, তাহলে এইগুলোটা নিয়ে কাজ করবো আমি নিশ্চয়ই, নাকি? তাহলে এখানে আর এর মান কত, এক্স জাস্ট এক্স পর্যন্ত, এখান থেকে 0 থেকে শুরু করা আস্তে আস্তে ভর যোগতে এই পর্যন্ত যাবো না আমি। এখানে কিন্তু ভরগুলো সেম ভর যোগ দেবো না, ইন্টিগ্রেশন কিন্তু এই কাজটা করে ফেলবে। এনে একটু ভর বেশি ঘনত্ব, এনে কম ঘনত্ব, আস্তে আস্তে কিন্তু কম বা বেশি হবে, ঠিক না? তো ইন্টিগ্রেশন কিন্তু এই কাজটা কিন্তু অটোমেটিক করে ফেলবে, ঠিক আছে। তো এখানে কি 0 থেকে আর পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করবো, আর এখানে কি 0 থেকে জি পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, বুঝছো কথা ক্লিয়ার? বড় বুঝছো? ও সরি, এখানে 0 থেকে আর দিচ্ছে, আবার এক্স দিলে চলো, অসুবিধা নেই, এক্স দিলে অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই লাইনে আমি লিখতেছি এই পাশে, এখানে আমাদের কত, এখানে আমাদের আননোন, আমাদের এখানে ধ্রুবক কোনগুলো, জি 8/3 ধ্রুবক, রো নট ধ্রুবক, এ ধ্রুবক। দেখো তো এক্স, এই এক্স স্কোয়ার ধ্রুবক নাকি না, এই এক্স স্কোয়ার কি ধ্রুবক নাকি না, মানে এইটা এই এক্স স্কোয়ারটা, মানে এ মানে কি এ বুঝাইতেছে না, এই এক্স স্কোয়ারের ধ্রুবক নাকি না, কেন? বাট কেন এটা এই যে এক্স স্কোয়ার কোন থেকে আসছে, এই এক্স স্কোয়ার এসে এই দূরত্বের জন্য, কিন্তু এটার সাথে কিন্তু এই ভরের কোনো সম্পর্ক নাই, ভরের সঙ্গে কিন্তু এই যে আর ডি আর এর মধ্যে, বুঝছো কথা। এই যে এম এখানে পরিবর্তনশীল না, এই সবাই এই ভুলটা সবাই করবে, ঠিক আছে। এখানে কি এম পরিবর্তনশীল না, কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে না, কোন আর এর সাপেক্ষে, যে আর এম এর জন্য এম এর সাথে মিলিত, ঠিক আছে। আর এই এক্স কোন জায়গা থেকে আসছে, এই এক্স আসছে আমাদের কিন্তু জিএম ডিভাইড বাই এক্স স্কয়ার, এটা কিন্তু সূত্র থেকে আসছে, এটা কিন্তু এম এর সাথে কোনো সম্পর্কিত নাই, বুঝছো কথা। এই ভুলটা সবাই করবা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু এইটাও ধ্রুবক, এইটা খালি আননোন, আর ডি আর খালি আননোন, এই আটটাই গেলে কিন্তু আমাদের মানে পরিবর্তনশীল, বাট এটা কিন্তু পরিবর্তনশীল না, ঠিক আছে। এটা কিন্তু ফিক্সড, যে এক্সটা নিছো ওই এক্সের মান বসাও তুমি, বুঝছো কথা। তাহলে আমাদের এখানে কি বেরিয়ে আসবে, তুমি একটা বিন্দুতে মান নিয়ে নেওয়ার পরে তুমি এক্স বসাবো না, বাট এম এর মধ্যে কী করবা তুমি, আস্তে আস্তে যোগ দিবা না, 0 থেকে এক্স পর্যন্ত, বাট ওইখানে কিন্তু ডাইরেক্ট তুমি এক্স বসাবো না, ওখানে কি ইন্টিগ্রেশন করবা তুমি, বুঝো না কথা। ওখানে তো এক ভরে একটা বস্তু বসাইতেছে আমি জাস্ট এক্স দূরত্বে, ঠিক আছে। তো এখানে 8/3 বেরিয়ে আসবে, জি বেরিয়ে আসবে, রো নট বেরিয়ে আসবে, এ বেরিয়ে আসবে, তারপরে এক্স স্কোয়ার বেরিয়ে আসবে, আমি এক্স স্কোয়ার দিয়ে এখানে দিয়ে দিই, এক্স স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। থাকতেছে কি ইন্টিগ্রেশন অফ আর ডি আর, কথা 0 থেকে এক্স পর্যন্ত, বুঝছো কথা। শেষ করো, দাঁড়াও শেষ করো, তোমরা শেষ করো, আমি উপরে লিখতেছি, সেদিক দিয়ে মুছে দিই, ঠিক আছে। এখান থেকে উপরে আসলে কি আমাদের এখানে কিন্তু 0 থেকে যে পর্যন্ত ডিজিও কি পরিবর্তন হবে না, এখানে একবার বস্তু বসালে যে মান হবে একটু পরে বেশি মান হবে না, এই ডিজিও কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এই বিন্দুতে তুমি যদি এক্স দূরত্ব যদি বসাও, তাহলে এখানে কিন্তু ভর যথেষ্ট যত বেশি হবে, এখানে কিন্তু সেম বেশি হবে না হওয়ার কথা, এটা ডিপেন্ড করে এই ইয়ার উপরে, সমীকরণের উপরে, এম এর সমীকরণের উপরে, ঠিক আছে। এর জন্য আর কি ডিজি ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো তারপর করি, তবে এখানে কি জি হবে, আর এখানে হবে আমাদের 8/3 এক্স স্কোয়ার জি রো নট এ, আর এখান থেকে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ছিল আমাদের এক্স টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1 প্লাস সি, ঠিক আছে। যদি আমি করি, যদি আমি ডিফিনিট ইন্টিগ্রাল করি, তাহলে আমাদের সি লেখা লাগবে না, ঠিক আছে। তো আমাদের এখানে আর ডি আর আছে, আর টু দি পাওয়ার 1 আছে, তো আমার এখানে কী হবে, আর স্কোয়ার ডিভাইড বাই কত 2 0 থেকে এক্স পর্যন্ত, ঠিক আছে। তো আমি এখানে 8/3 লিখে দিলাম, এখানে 8/3 জি ডিভাইড বাই এক্স স্কোয়ার রো নট এ ইন্টু কত
এক্স স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার ডিভাইড বাই টু, ঠিক আছে। তো এখান থেকে গুণ দিয়ে দিলে দেখো তুমি এটা তো বাতিল, এটা তো পুরো জিরো জিরো হইতেছে, বাট টু এর কারণে টু আর ফোর বাদ যাবে, এখানে ফোর থাকবে, তো আমার থাকবে কি 4/3 আর এক্স স্কোয়ার কাটা যাবে 4/3 4/3 পাই লিখে নাকি আমি, ধরো পাইটা তোমার পাইটা লিখে নাকি, হ্যাঁ পাইটা লিখে নাকি, এখানে পাই লেখা লাগতো, এখানেও পাই লেখা লাগতো আমাদের, এখানেও পাই লেখা লাগতো, এখানে 4/3 পাই রো নট জি ইন্টু এ, এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ খেয়াল করো আমাদের এটা সলভ হলো, বাট এই সরি এখানে পাই দিই না, খেয়াল করো আর এখানে কোশ্চেনটা এসে, এখানে একটা কোশ্চেন তোমাদের দিতে চাই। আমাদের দেখলাম যে এম পরিবর্তনশীল হলে আমাদের জি পরিবর্তনশীল হয়, সব কিছু পরিবর্তনশীল হয়, বাট এখানে লাস্টে দিয়ে আমি যেই জি এর মানটা পাইছি সেখানে কিন্তু কোনো এক্স নাই, কোনো এক্স নাই, মানে এক্সের ইন্ডিপেন্ডেন্ট জি এর মানটা, ঠিক আছে। জি এর মানটা কিন্তু এক্সের ইন্ডিপেন্ডেন্ট, মানে কি মানে এক্সের ইন্ডিপেন্ডেন্ট যেহেতু আর এর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না, কারণ এখানে সব কিছু কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তাহলে মানে কি যতই তুমি আর বদলাও বা এক্স বদলাও জি এর মান চেঞ্জ হবে না এই গোলকের মধ্যে, ঠিক আছে। কেন এটা আর কি চিন্তা করে বের করো, ঠিক আছে। এই ম্যাটটার মধ্যে কেন এরকম হইতেছে দেখি কে বের করে তোমার কমেন্টটা জানায়ও, ঠিক আছে। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।